কোচবিহারে শুটআউটের ঘটনা, গুলিবিদ্ধ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা। আর এই ঘটনাতে পথে প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস, কাঠগোড়ায় বিজেপি। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে তৃণমূল যখন সরব হচ্ছে, তখন পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ করছে বিজেপি। বিজেপি যখন এই অভিযোগ করছে ষড়যন্ত্র করা হচ্ছে, রহস্যের গন্ধ পাচ্ছে, এর মাঝেই বিজেপির বিধায়কের ছেলে আর গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। গুলিবিদ্ধ তৃণমূল নেতা, প্রতিবাদে পথে কর্মীরা। এই ছবি কোচবিহারের ঝিনাইডাঙ্গার। বৃহস্পতিবার রাতে কোচবিহারের চকচকায় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা রাজু দে। তিনি কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করেছে দুষ্কৃতীরা এবং তাকে প্রাণে হত্যা করারই চেষ্টা করেছিল। লাকিলি সে সেখান থেকে দৌড়ে পালিয়েছে এবং তার রাইট শোল্ডারে গ্রিভিয়াস ইনজুরি হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ তৃণমূল নেতা রাজুর ওপর হামলা চলে। এলাকার সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের গাড়ির ছবি ধরা পড়েছে। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করে পুলিশ। দুজনকে গ্রেফতার করেছি। আমরা একটি কমপ্লেন্টও পেয়েছি যেখানে 4 জনের নাম রয়েছে। তার মধ্যে 2 জন আমরা অলরেডি গ্রেফতার করেছি, বাকি 2 জনের খোঁজ চলছে। অভিযুক্ত গাড়িটাই করে তারা গিয়ে গুলি চালিয়েছিল, সেই গাড়িটিকেও আমরা বাজেয়াপ্ত করেছি। নিজের পাড়ায় গুলিবিদ্ধ শাসক দলের নেতা, এ নিয়ে বিরোধী শিবিরকে কাঠগড়ায় তুলছে তৃণমূল। সম্পূর্ণভাবে দায়ী কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায়। তার নির্দেশে রাজু উপর এই আক্রমণ শানায়। কোচবিহারে কানপাত্রে তৃণমূলের কোন দলের কাহিনী শোনা যায়। পঞ্চায়েত ভোটের সময় যা প্রকট হয়েছিল, আর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর ওপর হামলা সেই ঘটনার জেরেই নয়তো। এর পেছনে চক্রান্তের গন্ধ পাচ্ছে বিজেপি। যে গুলির ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নাই। কিভাবে ভারতীয় জনতা পার্টি কর্মীদের ফাঁসানো যায় তার চেষ্টা তৃণমূল সর্বতভাবে করছে। ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না, আর এটা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বই হবে। বিজেপিকে মেরে কুচবিহারে কিচ্ছু রাখেনি। ওখানে উদয়ন গুহ নামে একটা সার্টিফাইড গুন্ডা আছে, তার অত্যাচারে ওখানে বিজেপির কর্মীদের মেরে ধরে তাদের বাড়ি ঘর ভেঙে তার বাড়ির মহিলাদের সাথে নানা রকমের বাজে ব্যবহার করে এমন অবস্থা করেছে ওখানে বিজেপির ক্ষমতা নেই যে ওদেরকে মারবে। রাজ্যে ক্ষমতায় তৃণমূল, কোচবিহার লোকসভাও তৃণমূলের দখলে, আর তাদের দখলে থাকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষই গুলিবিদ্ধ। সাধারণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।